আমাদের রাষ্ট্র বারে বারে তেলের মাথায় তেল দিতে তারা পছন্দ করে। শ্রমের যে দাম, ঘামের যে দাম, সেই ঘামের দাম তারা পরিশোধ করতে জানে না। এই রাষ্ট্র ব্যবস্থা আজকে এই বৈষম্যকে জিয়ে রেখেছে। প্রথমেই হচ্ছে আমাদের যে শ্রমিক ভাইয়েরা আজকে দীর্ঘদিন থেকে এখানে অবস্থান করছে, তাদের দাবির সাথে সংহতি জানাচ্ছি। আপনারা দেখেছেন যে কিভাবে করে আজকে শ্রম মন্ত্রণালয়ের সামনে যখন তারা যাচ্ছিল মিছিল নিয়ে, সেই মিছিলে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে এবং একটা আমাদের ছাত্র প্রতিনিধি, ছাত্রমৈত্রীর যে কেন্দ্রীয় সভাপতি দিলীপ রায়কে আহত করা হয়েছে। আমরা একটা গণঅভ্যুত্থান করলাম, সেই গণঅভ্যুত্থানের স্লোগান ছিল, ব্যানার ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়া, সেই আকাঙ্ক্ষা থেকে বৈষম্যহীন ছাত্র আন্দোলন। অথচ আমরা দেখছি এই বৈষম্যের পাহাড়। আপনার কথায় সেই প্রশ্নে আমরা দেখলাম যে কিছু মানুষ লক্ষ কোটি টাকা খরচ করে তাদের ঈদ পালন করবে। আজকে আমাদের শ্রমিক ভাইয়েরা যাদের শ্রমে ঘামে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চলে, আমাদের দেশের চাকা ঘোরে, অর্থনীতির চাকা ঘোরে, সেই শ্রমিকেরা আজকে টানা এখানে বসে আছে বুভুক্ষ অবস্থা, না খেয়ে, এবং তাদের সন্তানদের মুখে এক মুষ্টি আহার তুলে দেওয়ার জন্য তারা এখানে দাঁড়িয়েছে। কিন্তু আমরা দেখছি যে আমাদের রাষ্ট্র বারে বারে তেলের মাথায় তেল দিতে তারা পছন্দ করে। শ্রমের যে দাম, ঘামের যে দাম, সেই ঘামের দাম তারা পরিশোধ করতে জানে না। আমরা দেখেছি আমাদের শ্রমিকদের উপর কি ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, কিন্তু আমরা দেখছি না যে মালিক বকেয়া রেখেছে, শ্রমের ঘামের দাম পরিশোধ করছে না, সেই মালিককে তো আমরা গ্রেপ্তার করতে দেখছি না। ফলে এই রাষ্ট্র, আমরা এই রাষ্ট্র ব্যবস্থা আজকে এই বৈষম্যকে জিয়ে রেখেছে। আজকে আমাদের যে শ্রমিক ভাইদের সন্তানের মুখে যদি সিমাই দুধ না জোটে, তাহলে তারা কিভাবে করে দেশ বিদেশে ঘুরে বেড়ায়, আমরা সেটা দেখব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যে কখনোই শ্রমের ঘাম পরিশোধ না করে কখনোই কোনো মানবিকতার পরিচয় দেওয়া যায় না। ফলে আজকে যারা এই শ্রমিকদের উপর হামলা চালিয়েছে এবং শ্রমিকের ন্যায্য দাবি মেনে না নিচ্ছে, তাদের সেই হামলার তীব্র নিন্দা জানাই। এবং আমরা বলতে চাই যে এই গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি আমাদের শ্রমিকেরা প্রায় অর্ধেক শহীদ সেই শ্রমিক। ফলে আজকে শ্রমিকদের অবদান কিভাবে করে রাষ্ট্র ভুলে যায়, এটার অন্যতম কারণ আপনারা জানেন মুনাফার উৎসটা কি। মুনাফার উৎস হচ্ছে আপনার শ্রম শোষণ করা ছাড়া ওই মালিকের মুনাফা হবে না। এই মালিকরা হচ্ছে যোগের মতো, যোগ যদি আমাদের গায়ে লাগে সেই যোগকে আমাদের ছাড়াতে হয়। যোগ যদি আমার গায়ে থাকে তাহলে যোগ আমার রক্তকে আমাকে নিঃশেষ করে দেয়। আমাদের শ্রমিকদের গায়ে যোগ লেগেছে ওই মালিকদের যোগ, এই পুঁজিবাদী ব্যবস্থার যোগ, সেই যোগ আমাদের ছাড়াইতে হবে। ফলে আজকে এই লড়াইটা ন্যায্য, সেই লড়াইয়ের যে শক্তি সেটাকে শক্তিশালী করতে হবে। আমরা প্রতি বছর দেখেছি আমার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে প্রত্যেক বছর আমরা দেখেছি যে কিছু শ্রমিক তারা রাস্তায় ঈদ করে আর আমাদের মালিকেরা উৎসব করতে যায় বিদেশে। এই যে বৈষম্য, সেই বৈষম্য আমরা নিরসন চাই। রাষ্ট্র পূরণ করতে পারে রাষ্ট্র যদি সদিচ্ছা থাকে, রাষ্ট্রের সদিচ্ছা যদি থাকে তাহলে সে মালিক শ্রমিকদেরকে নিয়ে বসতে পারে। এই শ্রমিকেরা কোনো করুণা চায় না, এই শ্রমিকেরা তাদের ন্যায্য দাবিতে এসেছে, সে ঘাম ঝরিয়েছে, ঘামের দাম চাইতে এসেছে, সে করুণা